ও আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। দিকবাজি সংঘমিত্রতে সেই মহাকুম্ভে যোগ দিতে চলে এলাম আমরাও, হঠাৎই পরিকল্পনাহীনভাবে এক নতুন পথে। সে গল্প শুরু করছি বাস যোগে প্রয়াগরাজের কাছাকাছি এসে পৌঁছানোর সময় থেকে। কিভাবে এলাম, কোন অচেনা পথে, সব জানতে গেলে দেখতে হবে এই ভিডিওর দ্বিতীয় ভাগ। আপাতত আজকের গল্পটা শুরু করি সেই আদিকাল থেকে। দুর্বাসা মুনি একবার দেবরাজ ইন্দ্রকে একটি পারিজাত পুষ্পের মালা উপহার দিয়েছিল, যে সে পুষ্প নয়, স্বয়ং বিষ্ণুর কাছে পাওয়া এই ফুল। দেবরাজ ইন্দ্র ফুলটি রেখেছিলেন ঐরাবতের মাথায়। ঐরাবত হাতে কি খেয়ালে দিব্য পুষ্পটি ফেলে দিল পায়ের তলায়। জানতে পেরে রুদ্র অংশ থেকে জাত দুর্বাসা রেগে অভিশাপ দিলেন ইন্দ্রকে। ফলে ইন্দ্র সহ সমস্ত দেবদেবী শ্রীহীন হয়ে পড়লেন। কাজেই দেব আসুরে বিশাল যুদ্ধ শুরু হলো। সবাই গিয়ে ধরলেন শ্রী বিষ্ণুকে। বিষ্ণু বললেন, তোমরা অসুরদের সাথে মিলে সমুদ্র মন্থন করো। এই মন্থন থেকে যে অমৃত পাওয়া যাবে তা পান করলেই তোমাদের অমরত্ব এবং শ্রীলাভ হবে। মন্দার পর্বতকে দণ্ড ও বাসুকি নাগকে দণ্ডের দড়ি ধরে শুরু হলো মন্থন। আর এই মন্থনে উঠে এলো অমৃত কুম্ভ। ইন্দ্রপুত্র জয়ন্ত নাকি অসুরদের নজর এড়িয়ে সেই অমৃত নিয়ে পালিয়ে আসেন মর্তলোকে। কথিত আছে যে প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে কিছুক্ষণের জন্য তিনি কুম্ভটি দেখে বিশ্রাম নেন। সেই থেকে এই 4 তীর্থ হিন্দুদের পবিত্র তীর্থ। অবশেষে আমরা এসে পৌঁছেছি প্রয়াগরাজ বা এলাহাবাদে। এই জায়গাটার নাম আন্দাওয়া। এই পর্যন্তই আমাদের একটা বাস, সরকারি বাস পৌঁছে দিল 20 টাকা করে ভাড়া নিয়ে, এসি বাস। এরপরে এখান থেকে আমরা হাঁটা লাগাচ্ছি। এই যে সবাই পিছনে দেখুন হাঁটছে। এই সামনে ঝুসি রোড, এই ঝুসি রোড দিয়ে সোজা চলে যাওয়া যাবে প্রয়াগ বা সঙ্গম। জানি না কোনো কিছু পাবো কি না, এখনও বুঝতে পারছি না। এখন প্রায় বিকেল 3টে, আজকে 6 তারিখ ফেব্রুয়ারি। এই যে বাস, এই বাসে করেই এসেছিলাম আমরা। এই বাসটা এই পর্যন্ত এসে আমাদের নামিয়ে দিয়েছে। দেখি এরপরে কি আছে। দেখুন কিভাবে বাইকে চড়ে বসেছি আমি ও আমার স্ত্রী নূপুর। আসলে ঝুঁসির দিক থেকে আসতে আন্দেওয়া তেরাহার পরে আর আমরা কোনো যানবাহন পাইনি। 2টো বাইকে আমাদের বাকি 3 জন আছে, তাদের সঙ্গে কথা হয়েছে যে শাস্ত্রী ব্রিজ পেরিয়ে শহরের দিকে চুঙ্গি পর্যন্ত পৌঁছে দেবে বাইক পিছু 350 টাকার বিনিময়ে। এই দেখুন সামনে বাইকে আমার বৌদি মুক্তি কেমন চড়ে বসেছে লটবহর নিয়ে। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এখন আমরা শাস্ত্রী ব্রিজের উপরে। আপনাদেরকে ফার্স্ট লুক দেখিয়ে দিলাম কুম্ভ মেলার। কি সুবিশাল আয়োজন দেখুন। এই শাস্ত্রী ব্রিজ হলো জিটি রোডের একটা অংশ, গঙ্গা নদী পেরিয়ে যা ঢুকে গেছে শহরের মধ্যে। গঙ্গা যমুনার চড়াতে সারে সারে সাজানো আছে টেন্ট, নানা রকম আশ্রম, আখড়া প্রভৃতি। বাইক থেকে নেমে এখন আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে চলে যাব ভারত সেবাশ্রম সংঘ। আর একটু এগোলেই সেটাই আমাদের 2 দিনের রাস্তা না। আর বাঁ দিকে সোজা চলে গেছে মূল মেলা প্রাঙ্গণ বা সঙ্গম ঘাট। মানুষের ঢল, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই মানুষের মহামিছিলের মধ্যে দিয়ে আমি চলেছি সঙ্গমের অনুষ্ঠানে। সঙ্গম কথাটা বাংলাতেও লেখা আছে। মহাকুম্ভ 2000। দড়ির উপর ব্যালেন্স করছে মেয়ে। একেবারে কুম্ভের ভাইব শুরু হয়ে গেছে, মেলার ভাইব এখান থেকে সুন্দর পাচ্ছি। মাথায় কাঁধে মানুষকে চাপিয়ে লট বহন নিয়ে প্রত্যেকে চলেছে স্নান।
এই দেখুন ভারী মজার জিনিস, স্রেফ 120 সেকেন্ড ঝুলে থাকলেই কিন্তু আপনি 1000 টাকা পেয়ে যাবেন, তবে ঝুলে থাকতে হবে। শীত বেশি নেই, একটা হিমশীতল ভাব, একটা ঠান্ডা হাওয়া নদীর দিক থেকে উঠে আসছে। প্রয়াগরাজ মহাকুম্ভের প্রথম গেট আমরা এগিয়ে গেলাম। সামনে কচ্ছপ দ্বার বা কাশ্যপ দ্বার, মেলার একেবারে মূল জায়গাতে চলে এসেছে। এই ভারতের মহামানবের সাগর তীরে চিত্ত পূর্ণ তীর্থে ধীরে অবশেষে সঙ্গমে বহু প্রতীক্ষিত আজকে সঙ্গমের একেবারে নোজ ঘাট আপনাদের দেখাচ্ছি। যথেষ্ট মানুষের ভিড় আছে এখানে, ভিড় নাই এরকম না। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই হচ্ছে সেই পবিত্র সঙ্গম, গঙ্গা যমুনা আর অন্তঃসলীলা সরস্বতীর সঙ্গম। সঙ্গম স্থলটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এখন সন্ধে 8টা, 7 ফেব্রুয়ারি 2025। এদিকে মা গঙ্গাজি, ওদিকে যমুনাজি, ওপাশে যে আলোগুলো দেখা যাচ্ছে ওগুলো নৈনী, আর এখানে দেখার মতো মহামানবের সঙ্গম। যদিও মানুষ দেখতেই আসা, তবুও স্নান ঘাটে এরপরে আমরা সেরে নেব একে একে স্নান। আমার সঙ্গীরা স্নান করছে, পুণ্য অবগাহন। মা গঙ্গাকে গঙ্গা জলেই গঙ্গা পূজা করে এবারে চলল চন্দন এবং রক্ত, চন্দন সিঁদুর ইত্যাদি দিয়ে মাথায় টিকা নেবার পালা। মানুষজনের দড়ি ধরে মুখিয়ার সাথে দল বেঁধে ফিরে আসা দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো, আরে আমাদেরও তো ফেরার সময় হয়ে গেল। পথের ধারেই চলেছে সওদা, গামছা, চাদর, তাগা, তাবিজ, মালা, সিঁদুর, এইসব। আর মানুষের আদিম পেশা ভিক্ষাবৃত্তি তো আছেই। লক্ষ্য করুন, গোমাতা তার মালিকের মাথার চুল টেনে দিচ্ছে আদর করে। আফটার অল মালিকের জন্যেই তো তার দুবেলা খানা জুটছে। মানুষের এই মহামিলন পর্ব অনেক দিন মনে থাকবে, এক চিরকালীন অভিজ্ঞতা। মানুষের 3টি নাড়ি আছে, ইড়া, পিঙ্গল এবং সুষুম্না। এই 3টি হলো আসলে 3টি নদীর রূপ। প্রাচীন মনীষীরা বলেন যে এই 3টি নারী আজ্ঞাচক্রে মিলিত হয়ে সৃষ্টি হয়েছে ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ মানুষের মধ্যেই অধিষ্ঠান করছে এই সঙ্গম। মূল মেলায় গলা ভেজানোর জন্য চা, সঙ্গে পকোড়া, ফুচকা বা ভুট্টা সেদ্ধর দোকান, ছোলা ইত্যাদির স্থায়ী অস্থায়ী নানা রকম দোকান চোখে পড়ল। বেশিরভাগই চলমান দোকান, তার সঙ্গে গামছা, চাদর, টাকা, তাবিজ, এগুলোর কথা তো আগেই বলেছি। খুব বড় সড়ো দোকান কিছু এই মেলার মধ্যে নাই। যথেষ্ট পরিমাণে শৌচালয় এখানে আছে। ফেরার পথে আমরা এখন যেখানে চলে এসেছি সেখানে সামনেই রয়েছে আকবরের কেল্লা, আর ডান দিকে বড়ে হনুমানজির মন্দির। কিন্তু এসব কথা পরের পর্বে বলবো আমরা। নানা বর্ণের, নানা রঙের, নানা রকম চুনরি এবং উত্তরীয় নিয়ে যে সওদা বসেছে, তার মতোই একটা অভিজ্ঞতা নিয়ে নিজের আস্তানায় ফিরছি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায়।